দক্ষিণবঙ্গের উপকূলে জেলাগুলিতে যেমন দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় 20 এবং 21 ডিসেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 20 ডিসেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 থেকে 27 ডিগ্রির কাছাকাছি। কলকাতায় রাতের তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। শনিবার 21 ডিসেম্বর মেঘলা থাকার জন্য দিনের তাপমাত্রা খানিকটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকবার সম্ভাবনা। আগামী 4 থেকে 5 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে থাকবে। 22 ডিসেম্বর রবিবার কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। তাই যারা সাত সকালবেলায় বেরোবেন বা বেলা বাড়লেও কিন্তু কুয়াশার যে রেশটা সেটা কিন্তু থেকেই যায়। তাই বাড়ি থেকে বের হবার সময় অবশ্যই সাবধানে বের হবেন। রাস্তায় যখন গাড়ি চালাবেন অবশ্যই সতর্ক থাকবেন, কারণ কুয়াশার জন্য দৃশ্যমানতার অভাব হয় আর তখনই কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সাবধান এবং সচেতন দুটোই হওয়া খুব জরুরি। উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 ডিসেম্বর শনিবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতে মূলত কারণ হচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ, সেটা আগামী 24 ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এই পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর এই সিস্টেম দুটির জন্য বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। তার জন্য শীত বাধা পাচ্ছে। যদিও বঙ্গোপসাগরের উপর যে সিস্টেমটি রয়েছে সেটি আমাদের রাজ্য থেকে অনেকটাই দূরে, তার প্রভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই এই রাজ্যে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে আগামী দুদিন অর্থাৎ 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 20 থেকে 21 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 20 তারিখ অর্থাৎ আজ রাত্রের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়। 21 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 21 তারিখে আগামী দুদিন অর্থাৎ 20-21 তারিখ প্রথমত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো মেঘলা থাকার কারণে 21 তারিখে দিনের টেম্পারেচারটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজ 20 তারিখ 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 17 ডিগ্রির কাছাকাছি, 17 থেকে 16 ডিগ্রি কাছাকাছি থাকবে। 21 তারিখে দিনের তাপমাত্রা একটু কমে হয়তো 24 ডিগ্রি কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে 17 থেকে 16 ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। 22 তারিখে সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও, ইনক্লুডিং কলকাতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 22 তারিখ। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 21 তারিখে দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য 22 তারিখে সকালের দিকে কিছু কিছু জেলায় যেমন মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই মেনলি এই যে বৃষ্টিপাতটা, এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে, যেটা আগামী 12 ঘন্টার মধ্যে আরেকটু ইন্টেন্সিটি বাড়িয়ে একটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ডিপ্রেশনে। সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে, অর্থাৎ এর দূরত্ব অনেকটাই বেশি, কিন্তু ইনডাইরেক্ট ইফেক্ট কিছুটা থাকছে, বা এর কারণে যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেড়েছে, সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং এই যে সিস্টেমটা, এই দুটোর কম্বাইন্ড এফেক্টের ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিস্টেমটা যেহেতু অনেকটাই দূরে রয়েছে, তো বৃষ্টিপাতের ইন্টেন্সিটি খুব বেশি থাকবে না। মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় হালকা থেকে মাঝারি এবং আরেকটু দূরে হালকা বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখ বড়দিনে কি রাজ্যবাসী ঠান্ডা পাবে?
না, এখনই যেটা বলা হলো যে আগামী 5 দিন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। আগামীকাল হয়তো আরেকটু সামান্য বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 16-17 ডিগ্রির কাছাকাছি আগামী 4-5 দিন কন্টিনিউ করবে। এখন সর্বনিম্ন তাপমাত্রাটা খুব একটা চেঞ্জ হবে না আগামী 5 দিন। শুক্রবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার সকালেও বজায় ছিল সেই ধারা। শনিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ, সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টি। ফলে শীতের কনকনে ঠান্ডা অনুভূত না হলেও শীতের আমেজ কিন্তু রয়েছে। আগামী 4 থেকে 5 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে থাকবে। 22 ডিসেম্বর রবিবার কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে সকালে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 ডিসেম্বর শনিবার দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের জেরে মূলত যে বিষয়টা হচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে, সেটা আগামী 24 ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এই পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর এই সিস্টেম দুটির জন্যই বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। তার জন্য শীত বাধা পাচ্ছে। যদিও বঙ্গোপসাগরের উপর যে সিস্টেমটি রয়েছে সেটি আমাদের রাজ্য থেকে অনেকটাই দূরে, তার প্রভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বড়দিনে জাঁকিয়ে শীতের কিন্তু কোনো সম্ভাবনাই পাওয়া যাচ্ছে না। আবহাওয়াবিদ ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে আগামী 2 দিন অর্থাৎ 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 20 থেকে 21 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 20 তারিখ অর্থাৎ আজ রাত্রের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2 এক জায়গায়। 21 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 21 তারিখে আগামী 2 দিন অর্থাৎ 20-21 তারিখ প্রথমত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো মেঘলা থাকার কারণে 21 তারিখে দিনের টেম্পারেচারটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজ 20 তারিখ 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 17 ডিগ্রির কাছাকাছি, 17 থেকে 16 ডিগ্রি কাছাকাছি থাকবে। 21 তারিখে দিনের তাপমাত্রা একটু কমে হয়তো 24 ডিগ্রি কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে 17 থেকে 16 ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।